আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের খুব গুরুত্বপূর্ণ একটি কমান্ড সম্পর্কে জানবো, যা হলো ইউজার অ্যান্ড প্রিভিলিয়াস। তো তার জন্য প্রথমে আমরা একটি টার্মিনাল ওপেন করে নেই। ওপেন করার পর আমরা এখানে জাস্ট লিখব ls-l। এটা লেখার পর আমাদের এখানে কতগুলো ডিরেক্টরি, কতগুলো ফাইল আছে সব কিন্তু এখানে শো করবে। তো টোটাল ৩২ টি ফাইল এবং ডিরেক্টরি মিলে আপনার এখানে দেখেন এই যে ১ম টা, এটা আমাদের ইউজার নেম, সিস্টেম নেম, দেন ফাইল স্টোরেজ, তারপর এটা হলো ডেট, কত তারিখে এটা সর্বশেষ আপনার মডিফাই করা হয়েছে। তো এই ডেট, এই সময়টা এখানে। দেন এখানে হলো সকল ডিরেক্টরি নেম। তো এখানে দেখেন, এখানে যে লেখা আছে যে DRWXR -XR -X। তো এই ডি মানে কি? আর মানে কি? ডি মানে ডিরেক্টরি, ডি মানে ডিরেক্টরি, আর মানে রিড, ডব্লিউ মানে রাইট, এক্স মানে হলো আপনার এক্সিকিউট। রিড, রাইট, এক্সিকিউট। তো এই বিষয়টা আমরা বিস্তারিত আজকে একটু জানবো। তো তার জন্য আমি এখানে একটি স্লাইড তৈরি করেছি আপনাদের জন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি এখানে আরেকটু কমান্ড রান করি। ls হাইফেন এ ls হাইফেন la। তো এখানে দেখেন, এই যে আপনার এগুলো হলো, এই যে ব্লু কালার দেখতেছেন, এগুলো হলো আপনার ডিরেক্টরি। আর এই যে এই সাদা কালো দেখতেছেন এবং সামনে কি নেই? ডি নেই। এগুলো হলো আপনার জাস্ট ফাইল। ডিরেক্টরি, ফাইল। এখানে এই যে এগুলো সব ফাইল আর এগুলো সব ডিরেক্টরি। তো এখন কথা হলো যে এই যে ব্লু কালার গুলো ফাইল ডিরেক্টরিটা আপনাদের বললাম যে ডি মানে DRWX, এর ফুল মিনিং কি? ডি মানে ডিরেক্টরি, আর মানে রিড, আর ডব্লিউ মানে হলো রাইট, আর এক্স মানে এক্সিকিউট। তো রিড, রাইট, এক্সিকিউট এবং ডি মানে ডিরেক্টরি। রিড মানে হলো আপনি ওই ফাইলটি পড়তে পারবেন, আপনাকে সেই অ্যাক্সেস দেওয়া। ডাব্লিউ মানে হলো রাইট, আপনি ওখানে কিছু লিখতে পারবেন। আর এক্সিকিউট মানে ওখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখন কথা হলো যে অ্যাডমিনিস্টর, ব্রাদার, সিস্টার এটা কেন এখানে লিখলাম? দেখেন, আপনি আপনার পিসি ইউজ করেন অথবা আপনি আপনার সিস্টেম ইউজ করতেছেন। তো তার ভিতরে একজন থাকে অ্যাডমিনিস্টর ইউজার, আই মিন মূল ইউজার। তারপরে আদার্স ইউজার থাকে, যেমন আপনার ভাই আ আপনার ওইখানে ইউজ করতে পারে আপনার লিনাক্স অথবা আপনার অন্য কোনো অপারেটিং সিস্টেম। এরপর সিস্টারও ইউজ করতে পারে। তো সেজন্য আপনি প্রত্যেকজনের জন্য কি করলেন? আলাদা, আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেন। যে তুমি ঢোকার পর এখানে লগইন করবা আ এই নাম দিয়ে, এই ইউজার দিয়ে, এই নেম দিয়ে। তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে শিখব যে কিভাবে লিনাক্সে আপনি আ ইউজার এড করবেন, নতুন ইউজার, হ্যাঁ? এবং আপনার মাদার ইউজার কি? এগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে শিখব। তো ইউজার কিভাবে এড করতে হয় তা আমরা শিখব। তখন আমরা এই টপিকটা আরো ক্লিয়ার হব। তো আপাতত এতটুকুই জানেন যে আপনি ইউজ করতেছেন, আপনার ভাই ইউজ করতেছে, বোনও ইউজ করতেছে। মোট ৩ জন আপনারা কি করতেছেন? একটি সিস্টেম থেকে ইউজ করতেছেন, কিন্তু ৩ জন আলাদা, আলাদা আইডি অথবা আলাদা, আলাদা ইউজার থেকে ইউজ করতেছেন। তো এখানে দেখেন রিড, রাইট, এক্সিকিউট, রিড, রাইট, এক্সিকিউট এর মানেটা কি? এটা হলো যে আপনার ইউজার পারমিশন, যে ইউজারকে এই পারমিশন দেওয়া আছে, মানে আপনি মূল অ্যাডমিনিস্টর, যে সে এখানে কি করতে পারলো? আপনার রিড করতে পারবে, পড়তে পারবে, এখানে কিছু লিখতেও পারবে এবং এটা অ্যাক্সেস ও করতে পারবে। এরপর এখানে দেখেন ২য় যেটা, এটা হলো গ্রুপের জন্য। তো তার জন্য রিড, রাইট, এক্সিকিউট ৩ টা কি আছে? দেওয়া আছে। এবং এখানে দেখেন যে রিড, রাইট, এক্সিকিউট। তো ৩ টাই কি পারমিশন দেওয়া আছে। ইউজার, গ্রুপ অ্যান্ড আদার ইউজার।
তো এখন দেখেন এখানে আবার নাম্বার দেওয়া আছে। যে এই নাম্বারগুলো কি? এই নাম্বারগুলো বোঝার জন্য আপনাদেরকে একটু নিচে চলে যেতে হবে যে রিড এই যে আমরা যখন কোনো কিছুর পারমিশন দিতে যাব, তখন আমাদের এই নাম্বারিং অথবা এই কোডের মাধ্যমে আমাদের কি করতে হবে? পারমিশন দিতে হবে। এবং এই যে এই নাম্বারটা এখানে 4 আসলো রিড এর জন্য, এটা হলো হেক্সাডেসিমাল অথবা বাইনারি ডিজিট বলতে পারেন। তো বাইনারি ডিজিট কি এটা আমরা পরে জানবো বাইনারি ডিজিট বিষয়ে। এটা এতটুকুই জানেন যে বাইনারি ডিজিট সেই অনুযায়ী রিড মানে পড়ার ক্ষেত্রে আপনার কি আসে? 4 আসে। রাইট তার যেই বাইনারি ডিজিট সেটা হলো 2 আসে। এক্সিকিউট যেটা এটা বাইনারি সংখ্যা 1 আসে। তো এই ৩ টা মিলে আপনার কি হয়? 7 হয়। এই যে ধরেন আমি কাউকে রিড করার পারমিশন দিলাম এবং রাইট এর পারমিশন দিলাম এবং এক্সিকিউট এর পারমিশন দিলাম। তো এই ৩ টার পারমিশন আমি যখন দিব তখন এটার পয়েন্ট আসে টোটাল 7। এরপর গ্রুপের হলো এইটা। তো এর ক্ষেত্রে আমি কি দিলাম এখানে জাস্ট রাইট এর পারমিশন দিলাম। তো রাইট এর পারমিশন এই যে দেখেন শুধু W রাইট এর পারমিশন কত? আপনার শুধু 2 এই যে 2 এরপর দেখেন এখানে আমি রিড এর পারমিশন দিলাম, রাইট এর পারমিশন দিলাম বাট এক্সিকিউট এর পারমিশন দিলাম না। তো রিড পারমিশন এর জন্য কত আসে? 4 রাইট এর জন্য 2 এবং এক্সিকিউট এর জন্য এক্সিকিউট এর পারমিশন যেহেতু দেইনি আমি সেজন্য 0। তো টোটাল এখানে যখন 7 to 6 আমি ৩ টার পারমিশন দিব, ৩ টা একসাথে আমি পারমিশন দিতে যাব তখন আমার কোনটার জন্য কি পারমিশন একটি ফাইল ক্রিয়েট করার জন্য পরে আ এই যে পারমিশনের মোট সংখ্যা এটা আসে। এর মাধ্যমে আমরা কি করব? পারমিশন দিব। এখন দেখেন এখানে কিন্তু বিষয়টা আপনার আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। তা আমি একটু আমাদের টার্মিনালে চলে যাই। তো এখানে দেখেন এই যে ডিরেক্টরি, ডি মানে ডিরেক্টরি, আর মানে রিড, ডাব্লিউ মানে রাইট, এক্স মানে এক্সিকিউট আর আর মানে হলো আ এক্স মানে এক্সিকিউট। এরপরে দেখেন এই যে ২ টা পারমিশন আছে। এখানে শুধু এক্সিকিউট আর আচ্ছা এইখানে দেখেন এইখানেও জাস্ট এক্সিকিউট এর পারমিশন আছে। অতিরিক্ত আর এটা কি? এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপর দেখেন এখানে এইগুলো শুধু ফাইল। তো আশা করি আমাদের এতটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি আপনারা চান তাহলে এখানের একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এটা আরো ভালোভাবে বুঝে নিতে পারেন অথবা ভিডিওটা নেক্সট ২য় বার রিভাইজ দিতে পারেন। আজকের ক্লাস যদি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন তাহলে আমরা আগামীকালকে আর আগামীতে যে ক্লাসটা আমাদের আসবে সেই ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এগুলো তো ভালোভাবে বুঝতে পেরেছেন। একটা হলো আমাদের ইউজার, আরেকটা হলো সিস্টেম নেম, দেন এটা হলো ফাইল স্টোরেজ, তারপরে এটা হলো ডেট যে কত তারিখে এটা আ কোন ডেটে আপনার এটা কি করা হয়েছে। উম এটা সর্বশেষ অ্যাক্সেস করা হয়েছে এবং তার সময় এখানে দেওয়া আছে। তো যাই হোক এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে সম্পূর্ণ। তা দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।